আমাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই এবং ডিবিটি আধার লিঙ্ক যদি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে না যদি থাকে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি আধার লিঙ্ক কিভাবে করতে হবে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের যে কোনো টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে। তো আমাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই এবং আমাদের যদি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে আমাদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা চেক করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে গুগল ওপেন করতে হবে এবং সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। ডিবিটি লিঙ্ক লিখে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন NPCI www.npci.org.in দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি NPCI এই ওয়েবসাইটে আপনি আসবেন। বর্তমানে লিঙ্কের সমস্যার জন্য যদি ওয়েবসাইট খুলতে একটু সমস্যা হয় আপনি কয়েকবার চেষ্টা করবেন, কয়েকবার চেষ্টা করলে কিন্তু NPCI এই ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। তো ওয়েবসাইট খুলে গেলে দেখুন এইখানে NPCI লেখা রয়েছে, তার পাশে দেখুন তিনটি দাগ দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন শো হবে। দেখুন এইখানে 2 নম্বরে একটি অপশন দেওয়া রয়েছে কাস্টমার, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। এরপরে দেখুন আমাদের সামনে নতুন কিছু অপশন আবার আসবে। দেখুন এই অপশনগুলির মধ্যে আমাদেরকে এইখানে ভারত আধার সিডিং ইনেবল BASE দেখুন অপশনটি দেওয়া রয়েছে। আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন NPCI আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই চেক করার যে পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই। তো দেখুন এটা দেখার জন্য প্রথমে আমাদেরকে এইখানে একটি অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অপশন শো হবে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বর আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি যার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক চেক করতে চাইছেন তার 12 সংখ্যার আধার কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এগুলোকে দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার OTP আসবে। দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। এইখান থেকে আপনি দেখে বুঝে নেবেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। ওই মোবাইল নাম্বারটি চেক করবেন। ওই মোবাইলে একটি 6 সংখ্যার OTP আসবে। OTP আপনাকে দেখে নিয়ে OTP সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এবং দেখুন লেখা উঠেছে অ্যাকাউন্ট ডিটেলস। আমরা যে আধার কার্ড নম্বর এন্টার করলাম আধারের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে এবং দেখুন আমাদের এই আধার কার্ডের সঙ্গে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। দেখুন আমার ক্ষেত্রে দেখুন আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। তো দেখুন এইখানে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন ব্যাংকের নাম লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকবে আপনার ব্যাংকের নাম দেখুন এইখানে লেখা থাকবে এবং সেই সাথে আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা থাকবে। তো দেখুন এইখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। তো দেখুন এখন আমাদেরকে দেখে নিতে হবে আমাদের এই অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক যেটা বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে লিঙ্কের মাধ্যমে সরকারি প্রকল্পের সমস্ত টাকা ঢুকবে সেই ডিবিটি লিঙ্ক আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে কিনা। তো সেটা দেখার জন্য দেখুন এইখানে দেখুন হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন এই সমস্ত অপশনগুলি দেখুন আবার শো হবে। তো দেখুন এইখানে 3 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আবার অপশন শো হবে। তো দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার, আমাদেরকে এইখানে ক্লিক করে আমাদের আধার কার্ড নম্বরটিকে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে
এবং নিচে ক্যাপচার কোডগুলিকে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। আগের মতোই ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আপনি এইখানে ওটিপি এন্টার করবেন এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ম্যাপিং স্ট্যাটাস দেখুন লেখা রয়েছে ইনেবল ফর ডিবিটি। তো দেখুন আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যেটা সেটা ইনেবল রয়েছে বা ডিবিটি আধার লিঙ্ক করা রয়েছে। সরকারি প্রকল্পের যে কোনো টাকা আমরা ডিবিটি আধার লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আমরা পাবো। তো যদি কোনো কারণে আপনার ডিবিটি আধার লিঙ্ক করা না থাকে বা আপনি চাইছেন আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রাখতে, সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি আধার লিঙ্ক না যদি থাকে, অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যদি করা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আরও একবার এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অপশানগুলি আরও একবার শো হবে। তো দেখুন আমাদেরকে সব উপরে যে অপশানটি আধার সিডিং, আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার, দেখুন সিডিং অপশানটি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টিক করতে হবে। টিক করার পরে দেখুন নিচে অপশান দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের নাম দেখুন এইখানে টাচ করলে দেখুন প্রায় সবকটি ব্যাংকের নাম দেখুন শো হবে। এই লিস্টের মধ্যে থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনাকে এইখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সিডিং টাইপ, প্রথমে দেখুন অপশান দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো যদি আপনি নতুনভাবে আধার লিঙ্ক করতে চান, আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না যদি থাকে, নতুনভাবে আধার লিঙ্ক করার জন্য আপনাকে আপনাকে এই ফ্রেশ সিডিং অপশানটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে এবং আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চাইলে আপনাকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে এবং নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো যদি আপনার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি চাইছেন আপনার এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করবেন, তাহলে আপনি এই অপশানটিকে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করবেন। নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। আমরা আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে অ্যাকাউন্ট নম্বরটিকে কনফার্ম হওয়ার জন্য, যাতে ভুল না হয় তার জন্য অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে শো হবে, আমাদেরকে এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে। দেখুন নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে সাকসেসফুল এবং দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যেটা সেটা দেখুন সাকসেসফুলি হয়ে গেছে।